সাহেবের কাছে পারমিশন নিয়ে সোজা চলে গিয়েছিলাম বেনারসের ঘাটে। শুনেছিলাম জল অনেক উপরে আছে, ছাদে আরতি হবে, কিন্তু আমাদের ভাগ্যটা ভালো ছিল, তাই আরতি নিচেই হয়েছে। ঘাট জুড়ে এক অদ্ভুত উৎসব মুখরতা। ধুতি পরে হাতে বড় একটা শঙ্খ নিয়ে পুরোহিতরা প্রস্তুতি নিচ্ছিল। তারপর আরতি শুরু হলো শঙ্খধ্বনি দিয়ে। আমার চারপাশে কত মানুষ, কেউ হাত জোর করে বসে আছে, কেউ আবার ফোনে মুহূর্তটা ক্যাপচার করতে ব্যস্ত। আমি আগে হরিদ্বারে গঙ্গা আরতি দেখেছি। সোনালি আলোয় ঝলমল করছে চারিদিক, আগুনের ঝলকানি যেন নদীর জলের সাথে তাল মিলিয়ে উঠল। পুরোহিতের সমান তালে ঘুরতে থাকা দ্বীপগুলো দেখে এত ভালো লাগছিল। এত ভিড়ের মাঝে হঠাৎ মনে হলো সবাই যেন চুপ। আজ আমরা এসেছি দশাশ্বমেধ ঘাটে আরতি দেখতে। এখানকার বিকেলের আরতি নাকি খুব সুন্দর হয়, আর কাল আমরা যাব অসি ঘাটে সকালের আরতি দেখতে। আরতির শেষে আমরা গঙ্গার জলে প্রদীপগুলো ভাসিয়ে দিলাম, আর ভাবলাম জীবনের প্রদীপের মতো ক্ষণস্থায়ী, কিন্তু আলো ছড়িয়ে যায় চারিদিকে। আমরা টেস্ট করলাম রাবড়ি টাইপের কিছু একটা, যেটা খেতে অনেকটা ছানার পায়েসের মতন ছিল। আর তারপর আমরা চলে গিয়েছিলাম সোজা পেহেলওয়ান লস্যি খেতে। ইউটিউব থেকে দেখেছিলাম এখানকার লস্যি নাকি খুব ভালো। সত্যি এখানকার লস্যি ট্রাই করার পর বেশ ভালো লাগলো। বেনারসে এলে তোমরা অবশ্যই এই লস্যিটা একবার হলেও ট্রাই করো। ঘন মালাই লস্যির সাথে আজকে আমাদের ডে 1 এখানেই শেষ হলো। আজ তবে আসি, কাল তোমাদের সাথে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। চলো টাটা।